পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইয়ারা গতকাল থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো তরুণরা চাইলে যে আসলে অনেক কিছু করা সম্ভব, এই রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়া সম্ভব, এই সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব, সেটা আপনারা আসলে বাস্তব, একেবারে বাস্তব। কারণ হচ্ছে এই অল্প কিছু সময়ের আমাদের এই প্রাণ আলহামদুলিল্লাহ বিশাল একটা আয়োজন করা সম্ভব হয়েছে আমাদের প্রবাসী ভাইদের একদম আর্থিক সর্বোচ্চ চাপের কারণে। আমরা হচ্ছে আপনার গতকালকে আগের দিন যখন হচ্ছে যে এই বন্যাটা যখন হচ্ছে ভারত থেকে যে আগ্রাসনের মাধ্যমে যে বন্যাটা শুরু হয়েছিল, তখন থেকে আমাদের প্ল্যানে আসলো, রাবি ভাই বললো যে ভাই আমাদের একটা টিম গঠন করা দরকার। টিম গঠন হইলো, প্রবাসী ভাইদের সাপোর্ট আসলো, তখন আমরা হচ্ছে আমাদের হাইমসরও কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরাসরি সরেজমিনে রাব্বি ভাই সহ হচ্ছে যে প্রতিটা জায়গা একদম ভিতরে ভিতরে প্রবেশ করে, একদম যেখানে মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে একদম খুবই ভয়ঙ্কর অবস্থাতে ছিল, ক্ষতিগ্রস্ত ছিল, আমরা দেখে আসছি। এবং আমাদের এই ভাইদের মাধ্যমে আবার আমরা এই সহযোগিতাগুলা, উপহারগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সেটা সফল হয়েছি আইমিসরের জন্য। তো আমাদের প্রবাসীদের বিশাল একটা বাজেট ছিল, সেটা হচ্ছে যে ফেনীর জন্য যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায়। তো সেই বাজেটের অংশটা ইনশাল্লাহ আগামীকালকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সততা, সচেতনতা এবং আন্তরিকতার সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমাদের প্রবাসী ভাইদের কষ্টের পরিশ্রমের অর্থের যে হক সেটা আমরা সুন্দরভাবে আদায় করি, যারা প্রাপ্য এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইদের কর্মযজ্ঞের কারণে আমরা এই যে বিশাল একটা আয়োজন করতে পারছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আল্লাহর নেয়ামত, আমরা করতে পারছি। প্রবাসী ভাইদের সহযোগিতা সবকিছু মিলে এই সমস্ত ভাইদের শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম, এক কথা হচ্ছে যে আজকে 3টা দিন যাবত যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কেউ কাউকে কখনো হতাশই মনে হয় না যে আসলে তারা ক্লান্ত এই কাজগুলা করে, ঠিক আছে? তারা আমার কাছে মনে হয় যে তারা যথেষ্ট উজ্জীবিত। এই হচ্ছে এই মধ্যে সেটা আমরা যে সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ প্রত্যাশা করি, আমাদের বিশ্বাস এই তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা একটি সুন্দর স্বপ্নের একটি বাংলাদেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশ গঠনে আপনারা তরুণদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমার বন্ধু বন্ধু খেলা, ভেতরে পুরোটাই পচা গলা, তোমার চরিত্রটায় ঘুম, তুমি বন্ধু নও শকুন। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছো দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছো আসলে তোমরা পশু। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছো আসলে তোমরা পশু। আমার চোখে একই গোয়ালের গরু, মমতা মোদি চাটুকার প্রিয় অমানুষ, শুধু খুঁজে যাও তোষামোদি। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছো দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। আয়না ঘরের মাফিয়া রানী, ডাকাতের সর্দার, তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার। তোমার দেশেও মানুষ আছে, একাই তুমি নও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়,
ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়, তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে।